মাছের ব্যবসায় চেক বাউন্স নিয়ে আইনি লড়াই। বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলায় আদালতে হাজিরা দিতে যাওয়ার পথেই দুর্ঘটনা। বাসন্তী হাইওয়েতে লরির ধাক্কায় আহত ভোলা ঘোষ। নিছক দুর্ঘটনা নাকি খুনের ষড়যন্ত্র, তদন্তে পুলিশ। দুর্ঘটনায় মৃত্যু ভোলা ঘোষের ছেলে ও চালকের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ভোলা ঘোষ। কথায় এখন ওই এলাকায় মুসলিম শেখ আর সবিতা রায়, এই দুজন চক্রান্ত করে, আলিম বলে নাম নাকি আলিম ছিল, গাড়িটা নাকি লাউখালি ছিল। ওই লরিটা ওরা কিছু দূর আগে থেকে ওয়াচ করছিল যে গাড়ি এরকম টাইমে আসতে পারে, কোর্টের উদ্দেশ্যে যেতে পারে, সেই উদ্দেশ্য করেও সেই সময় ওরা গাড়িটাকে দিয়ে অ্যাটাক করেছে। ইচ্ছা, সম্পূর্ণ ইচ্ছা। এর আগে থেকেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিল মারার জন্য। ওদের থেকে ওদের বিভিন্ন লোক দ্বারা হুমকি, যে শাহজাহান শেখের। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে। সঞ্জিত, প্রাথমিকভাবে এখনো পর্যন্ত কি মনে করা হচ্ছে? নিছকই দুর্ঘটনা না এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? দেখো, এর মধ্যে দুর্ঘটনা কি অন্য পরিকল্পিত খুন নিয়ে রহস্যের দানা বেঁধেছে। ইতিমধ্যে যে তুমি জানো, বিশেষ করে উত্তর 24 পরগনার সন্দেশখালী যে 1 নম্বর ব্লকে যে শেখ শাহজাহানের যে সরবেরিয়ার দাপুটের নেতা, তিনি এখন হিয়ারিং হয়েছে। তিনি যে মাছের ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং তার ম্যানেজার, অর্থাৎ ব্যবসায়ী সংক্রান্ত ম্যানেজার ছিল এই ভোলা ঘোষ, সরবেরিয়াতে বাড়ি, এবং একদা শেখ শাহজাহানের সঙ্গী হিসেবে পরিচিত ছিল। দীর্ঘদিন ধরে ব্যবসায় একাধিক লেনদেন ছিল। যে অভিযোগটা উঠছে, বিশেষ করে এই শেখ শাহজাহানের ব্যবসায়ী বিবাদের জন্যই যে সংক্রান্ত নিয়ে মাছ দেয়া নিয়ে কিন্তু শেখ শাহজাহান এর কাছে বিশেষ করে টাকা, শেখ শাহজাহান এই ভোলা গাছের কাছে কিন্তু বিপুল পরিমাণে টাকা পেত, এবং সেই টাকা অনুযায়ী কিন্তু 2022 সালের প্রথম দিকে ভোলা ঘোষ এই যখন চেক দিয়েছিল 5টি চেক, একদিকে শেখ শাহজাহানকে 3টি, অন্যদিকে বিশেষ করে তার ভাই শেখ আলমগীরকে 2টো চেক দেয়, প্রায় 20 লক্ষ টাকা। সেই চেক কিন্তু বাউন্স হয়ে যায়। কিন্তু এর মধ্যে যখন বাউন্স হওয়ার পরে 2022-এর ঠিক লাস্টের দিকে কিন্তু ভোলা ঘোষের উপরে চাপ দিতে শুরু করে, এমনকি মারধর করে এবং তার বাড়ি ভাঙচুর করা হয়। সেই ভয়তে কিন্তু ভোলা ঘোষ ওর ছেলে এবং তার পরিবারের সদস্য নিয়ে সেই এলাকা ছাড়া হয়ে যায়, কলকাতায় থাকেন। এবং তারপরে যখন 2024 সালে ইডির ওপরে আক্রান্তর ঘটনায় যখন শেখ শাহজাহান এখন বিচারাধীন রয়েছে, সেই তারপরে কিন্তু ভোলা ঘোষ তার সরবেরিয়ার বাড়িতে ফিরে আসেন। এবং সেই সময় কিন্তু শেখ শাহজাহান এই 2022-এর শেষের পরের 23-এ কিন্তু যে অভিযোগ করেছিল, প্রথমে বসেন মহকুমা আদালতে, প্রথম এডিজির কাছে, এবং সে দ্বিতীয় এডিজিতে আসে এই কেস। তার আজকে হিয়ারিং এর ডেট ছিল, অর্থাৎ হিয়ারিং বসেন মহকুমা আদালতে, যেটা জানিয়েছেন বিশেষ করে ভোলা ঘোষের যে আইনজীবী কালীচরণ মণ্ডল, যেটা জানিয়েছেন যে চেক বাউন্স কেসে হিয়ারিং এ আসার কথা ছিল ভোলা ঘোষ, এবং সেই সময় ঠিক 9টা থেকে 9:30টার সময় সরবেরিয়ার বাড়ি থেকে তিনি ফিরছিলেন। বয়ারমারি এলাকায় উল্টো দিক থেকে একটি ট্রাক এসে মেরে দেয় সজোরে। সেখানে তার ছোট ছেলের মৃত্যু হয় এবং গাড়ি চালকেরও মৃত্যু হয়েছে। পাশাপাশি ভোলা ঘোষকে প্রথমে সরকারি হাসপাতাল, তারপর কলকাতায় একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। ভোলা ঘোষের বিশেষ করে ছেলে, অন্য বড় ছেলে। একদমই সঞ্জিত, অর্থাৎ আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় এই ধরনের দুর্ঘটনা, সেক্ষেত্রে ষড়যন্ত্রের আশঙ্কায় কিন্তু করা হচ্ছে নাকি নিছক দুর্ঘটনা, তা নিয়ে প্রশ্ন।